আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবুল কালাম আজাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সাফিক্স এন্ড প্রিফিক্স। তোমাদের যাদের সাফিক্স এন্ড প্রিফিক্সের সমস্যা আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকের পরে সাফিক্স প্রিফিক্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, সাফিক্স এন্ড প্রিফিক্স কি? সাফিক্স এন্ড প্রিফিক্স হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো অন্য একটা শব্দের পরে বা পূর্বে বসে যখন নতুন নতুন শব্দ তৈরি করে সেগুলোকে আমরা বলি সাফিক্স এন্ড প্রিফিক্স। মূলত এই শব্দগুচ্ছ যদি শব্দের পরে যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় সাফিক্স, আর যদি পূর্বে যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় প্রিফিক্স। মূলত ইংলিশের যে শব্দগুলো রয়েছে বেশিরভাগ শব্দেরই চারটা ফর্ম আছে, অর্থাৎ একই শব্দ সেটা নাউন হিসেবে ব্যবহার হয়, ভার্ব হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো তোমাদের সাফিক্স প্রিফিক্স গ্রামেটিক্যাল টার্মটা এমন একটা বিষয় যেখানে তোমাদের গ্যাপের ভিতরে 10টা গ্যাপ দেওয়া থাকে এবং গ্যাপের ভিতরে শব্দের ভুল রূপটা দেওয়া থাকে। অর্থাৎ ওই জায়গাটায় হয়তো অ্যাডজেক্টিভ বসবে, নাউন রূপ দেওয়া আছে, তোমাদেরকে বাক্যের অবস্থা দেখে নাউন রূপটা ব্যবহার করতে হয়। তো এই যে সাফিক্স প্রিফিক্স যদি তোমরা ফুল মার্কস পেতে যাও তাহলে অবশ্যই তোমাদের দুইটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। প্রথম হচ্ছে একটা শব্দের কোথায় কি বসে, অর্থাৎ কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় অ্যাডভার্ব বসে এবং কোথায় ভার্ব বসে। আর শুধু তুমি হয়তো জানতে পারলে যে একটা শব্দের এই জায়গাটায় নাউন বসবে, কিন্তু শব্দের অ্যাডজেক্টিভ রূপ দেওয়া আছে, তার নাউন রূপটা কি হবে তুমি জানো না, তাহলেও ফুল মার্কস পাবা না। তো টেনশনের কিছু নেই, আমি আজ অত্যন্ত সহজে কিভাবে এই দুইটা টার্ম তোমরা খুব সহজে বুঝতে পারো সে বিষয়টা আজকে দেখাবো। তো চলো মূল আলোচনায় যাই। তো বন্ধুরা, সাফিক্স প্রিফিক্স এর প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে একটা বাক্যের কোথায় নাউন, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় ভার্ব বা অ্যাডভার্ব বসে। তো দেখো, প্রথমত তোমাদেরকে যে কাজটা করতে হবে, মনে করো একটা গ্যাপ আছে, ওই গ্যাপের শেষের অবস্থাটা আগে দেখতে হবে। আই রিপিট ইট, গ্যাপের শেষের অবস্থাটা আগে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। আর গ্যাপের শেষের অবস্থা দেখে যদি এখানে দেখো আমি একটা ফ্রেজ লিখছি, একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ যখন থাকে সেটা কেমন বসে, প্রথমে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। যেমন এখানে একটা উদাহরণ লিখছি, এ ভেরি ডেঞ্জারাস বার্ড। তো এই উদাহরণটা দেখো, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ডেঞ্জারাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ডটা হচ্ছে নাউন। তো এখন শেষের অবস্থা দেখে কি হবে, তো মনে করো এই ডেঞ্জারাস বা এই অ্যাডজেক্টিভের এটা গ্যাপ দিয়ে এটা মূলত একটা ভুল শব্দ দেওয়া আছে, ডেঞ্জারাস না লিখে ডেঞ্জার লেখা আছে। তো দেখো এই গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে গ্যাপের শব্দটা কি হবে, খুব সহজেই তোমরা বুঝতে পারছো, অবশ্যই গ্যাপের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আর গ্যাপের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে গ্যাপের শব্দটা কি হবে, অ্যাডভার্ব। এই টার্মটা অবশ্যই অবশ্যই আগে ভালোভাবে দেখে নিবা। তো বন্ধুরা দেখো, তুমি যদি গ্যাপের পরে এই নাউন বা অ্যাডজেক্টিভ কোনোটা না পাও তখন কি করবা, মানে অনেক কিছু থাকতে পারে, গ্যাপ, তারপরে ফুল স্টপ, তারপরে প্রিপজিশন, ভার্ব বা ইত্যাদি বিভিন্ন জিনিস আছে, কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ নেই, তাহলে তখন কি করতে হবে, তখন দেখতে হবে ঠিক গ্যাপের আগে কি আছে। তো গ্যাপের আগে যদি আর্টিকেল, আর্টিকেল কোনগুলা, এ এন দি, এরপরে প্রিপজিশন, ইংলিশে অনেকগুলা প্রিপজিশন আছে, এরপরে অ্যাডজেক্টিভ, তোমরা অ্যাডজেক্টিভ জানো 10 গুণ প্রকাশ করে, ডিটারমিনার, বিভিন্ন ধরনের সংখ্যাবাচক শব্দ যেমন অ্যানি, ম্যানি, লিটিল, ফিউ, এরপরে এই ধরনের যে শব্দগুলা সংখ্যাবাচক শব্দ, এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, পসেসিভ, পসেসিভটা কি, যে কোনো প্রোনাউনের 3 নাম্বার রূপ, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, এগুলা পসেসিভ। এবং সাবজেক্ট নাউনের সাথে এস যুক্ত থাকলেও, যেমন ফাদার্স নেম বলে আমরা, তো এই নাউনের সাথে এস যুক্ত থাকলে সেটাও পসেসিভ। যদি এই পসেসিভ থাকে, অর্থাৎ এই যে 6টা অবস্থা, এই 6টা অবস্থায় গ্যাপের শব্দটা অবশ্যই নাউন হবে। আর এছাড়াও আরো 2টা অবস্থা রয়েছে, যদি সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে গ্যাপ থাকে তাহলেও নাউন হবে। তাহলে এটা সুন্দর করে এক লাইনে মুখস্থ করে নাও, আর্টিকেল, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, পসেসিভ, এরপরে কি হয়, নাউন হয়। এছাড়াও সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে নাউন হয়। তো বন্ধুরা, এর পরের অবস্থাটা দেখো, যদি গ্যাপের পূর্বে বি ভার্ব, বি, বিকাম, তারপরে যে বি ভার্ব গুলা রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, আর থাকে এবং অ্যাডভার্ব থাকে গ্যাপের পূর্বে, যদি এই 2টা অবস্থা থাকে তাহলে অবশ্যই গ্যাপের শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ। সুন্দর করে আগে নিয়মগুলা মুখস্থ করে নাও। এরপরে দেখো অ্যাডভার্ব কোথায় বসে। অ্যাডভার্ব হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা জানি যে কোনো ইংরেজি বাক্য শুরু হয় কি দিয়ে, সাবজেক্ট দিয়ে, ঠিক? তো সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে,
গ্যাপ রয়েছে, তারপরে হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপের শব্দটা অবশ্যই অ্যাডভার্ব হবে। যেমন আমরা বলি না, নাও আই এম ভেরি বিজি, তাহলে এখানে নাও শব্দটা কি, একটা অ্যাডভার্ব। তো একইভাবে সাবজেক্ট এবং ভার্বের মাঝে, আমরা জানি সাবজেক্টের পরেই ভার্ব বসে, কিন্তু সাবজেক্ট আর ভার্বের মাঝে যদি আবার গ্যাপ চলে আসে তাহলে সেই গ্যাপেও সবসময় কি বসবে, অবশ্যই অ্যাডভার্ব বসবে। আর অ্যাডভার্বের সর্বশেষ যে ব্যবহারটা সেন্টেন্সের একদম শেষে, মানে সেন্টেন্সের শেষে, মানে গ্যাপের পরেই ফুল স্টপ আছে, আর যে কোনো বাক্য শেষ হয় নাউন দ্বারা। তো এই ফুল গ্যাপের আগে যদি নাউন থাকে তাহলে অবশ্যই সেখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো এগুলো হচ্ছে জেনারেল রুলস, একটা বাক্যের কোন জায়গায় নাউন, কোথায় অ্যাডজেক্টিভ এবং কোথায় অ্যাডভার্ব বসে। তো এছাড়াও কিছু ইম্পর্টেন্ট নোট লিখে রাখছি, দেখো ইম্পর্টেন্ট নোটকে আমি প্রথমেই একবার উল্লেখ করেছিলাম যে শেষের অবস্থা আগে দেখতে হবে। অবশ্যই কি করতে হবে, শেষের অবস্থাটা আগে দেখতে হবে। এরপরে কমা এবং এন্ড দ্বারা যুক্ত শব্দ একই রকম হবে, অর্থাৎ কোন শব্দ উচ্চের ভিতরে যদি একটা কমা আছে, তো কমার আগের শব্দটা নাউন হলে পরের শব্দটাও নাউন হবে, আগেরটা অ্যাডজেক্টিভ হলে পরেরটাও অ্যাডজেক্টিভ, এভাবে। আর যদি গ্যাপে সঠিক শব্দ থাকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। যদি গ্যাপে তুমি নিয়ম অনুসারে দেখলে গ্যাপে নাউন হওয়ার কথা, যে শব্দটা আছে সেটা নাউন, তাহলে তখন কি করতে হবে, তাহলে অবশ্যই ওই শব্দটার বিপরীত শব্দ বা প্রিফিক্স যুক্ত করতে হবে। তো বন্ধুরা আসো আমরা দ্বিতীয় টার্মটা শিখি, যে একটা গ্যাপের মানে একটা শব্দ কিভাবে আমরা রূপান্তর করতে পারি খুব সহজে, খুব সহজে কিভাবে একটা শব্দ নাউন থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব খুব সহজে রূপান্তর করা যায়। বন্ধুরা শব্দের রূপান্তর যদি তোমরা শিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সাফিক্স গুলা সুন্দর করে মুখস্থ করতে হবে, অর্থাৎ কোন সাফিক্স যুক্ত হয়ে কোন ধরনের শব্দ তৈরি হয়। তোমরা যদি এই সাফিক্স গুলা মুখস্থ করো তাহলে তোমরা যেমন নতুন নতুন শব্দ তৈরি করতে পারবা, একইভাবে কোন শব্দটা কোন ফর্মে আছে, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। তো আসো আমরা আগে সাফিক্স গুলা দেখে নিই। নাউনের জন্য যে সাফিক্স গুলা হয় এগুলা দেখো মুখস্থ করার সুবিধার্থে আমি অনেকটা ছন্দ আকারে বলছি, বিষয়টা তোমরা সুন্দর করে দেখে নাও। এখানে উচ্চারণটা একটু অন্যরকম হলো, বানানটা এর সাথে দেখে নেবা, আমি ছন্দ মিলানোর জন্য উচ্চারণটা আলাদা করেছি। তো এখানে দেখো উচ্চারণটা, ছন্দটা কেমন হবে, শান শান হুডডম মেনশিপ নেস টাইসাই টার্টিথ এন্স ইন্স এস ই আর ও আর আইএসটি আইএসএম। আমি আরেকবার রিপিট করছি, শান শান হুডডম মেনশিপ নেস টাইসাই টার্টিথ এনসিন্স এস ই আর ও আর আইএসটি আইএসএম। তোমরা যদি এটা সুন্দর করে মুখস্থ করে নাও তাহলে মনে রাখবা যে কোনো শব্দকে নাউন তৈরি করতে গেলে এই সাফিক্স গুলা ব্যবহার করতে হবে। আর এই সাফিক্স গুলা যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দেবে সেটা হচ্ছে নাউন। এরপরে আসি অ্যাডজেক্টিভ তৈরি করতে গেলে কোন সাফিক্স গুলা লাগে বা কোন সাফিক্স গুলা যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ফুল আস, লেস টিপ, অল অ্যান্ড, ইনসিভ, অ্যাবল এরি, এটিক, অ্যান ইল, ইড ইক। তোমরা এই ছন্দটা সুন্দর করে মুখস্থ করে নিবা। এরপরে আসি অ্যাডভার্ব তৈরি করতে গেলে কোন সাফিক্স ব্যবহার করতে হয়। অ্যাডভার্বের সাফিক্স মাত্র একটা, সেটা হচ্ছে এলওয়াই। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে দিলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ভার্ব তৈরি করার জন্য সাফিক্স এবং প্রিফিক্স উভয়ই আছে, বলছিলাম সাফিক্স শব্দের পরে বসে আর প্রিফিক্স পূর্বে বসে। অর্থাৎ শব্দের পরে যদি আইএসই, আইজেডই অথবা এফ ওয়াই যুক্ত করা হয় তাহলে সেই শব্দটা ভার্বে রূপান্তরিত হয়। আর প্রিফিক্স হচ্ছে যেটা শব্দের পূর্বে বসে, ই এন বি ই, যেমন জয় একটা শব্দ অ্যাডজেক্টিভ, আমরা যদি তার পূর্বে ই এন যুক্ত করি সেটা কি হচ্ছে, এনজয়, এটা হচ্ছে ভার্ব। তো একইভাবে দেখো তোমাদেরকে এর আগে বলছিলাম যে কিছু ক্ষেত্রে বিপরীত শব্দ তৈরি করতে হয়। তো বিপরীত শব্দের জন্য যে প্রিফিক্স গুলা রয়েছে এগুলো অবশ্যই শব্দের পূর্বে বসে। এর ভিতরে রয়েছে আই এম, আই এন, আই আর, আই এল, ইউ এন, ডিস, মিস। এছাড়াও আরো দুইটা প্রিফিক্স রয়েছে যেটা বিপরীত শব্দ বোঝায় না কিন্তু একটু অন্যরকম অর্থ প্রকাশ করে, যেমন এক্সট্রা এবং ওভার। তো এই প্রিফিক্স গুলা দিয়ে তুমি কিভাবে করবা, দেখো আসলে কোন জায়গায় কোনটা বসে। মনে করো তোমাকে একটা শব্দ দেওয়া হলো, সেই শব্দটা তুমি বিপরীত করবা। যদি বলা হয় পসিবল, আমরা জানি পসিবলের পূর্বে যদি ইন যুক্ত করা হয় ইম্পসিবল। এখন তুমি ইন ছাড়া অন্য কোনটা দিয়ে পড়ে দেখো তো, তোমার কাছে নিজের কাছে সেটা পরিচিত মনে হবে না। তুমি ইনপসিবল বা ইরপসিবল, ইলপসিবল এমন কিন্তু তোমার কাছে মনে হবে না। তুমি সঠিক শব্দটা বুঝতে পারবা যে কোনটা বসে যাবে। তো বন্ধুরা একইভাবে যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, রেগুলার, ইরেগুলার, এখানে তুমি ইমরেগুলার বলতে পারবা না। ইরেগুলার তোমার কাছে একটা পরিচিত শব্দ, এটা মনে হবে। তো আসলে দেখি এই সাফিক্স গুলা দ্বারা আমরা কিভাবে একটা শব্দ তৈরি করতে পারি বিষয়টা দেখো। এখানে আমি একটা শব্দ লিখছি পিস। পিস মানে কি, শান্তি, এটা হচ্ছে একটা নাউন। মনে করো কোনো এক জায়গায় পিস শব্দটা দেওয়া রয়েছে কিন্তু সেখানে বসবে হচ্ছে ভার্ব।
তাহলে এই পিস এর ভার্ব কি হবে, তোমাকে অবশ্যই ভার্বের সাফিক্স গুলার ভিতরে দেখতে হবে। তো পিস, ইন পিস, বি পিস বা পিসেস এই ধরনের হয় না। তো পিস এর ভার্ব হচ্ছে স্পেসিফাই। তো একইভাবে তোমার যদি মনে করো সেখানে অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে তখন অ্যাডজেক্টিভের সাফিক্স গুলার ভিতরে দেখো পিসফুল, হ্যাঁ প্রথমটাই মিলে গেছে, পিসফুল এটা একটা তোমার কাছে পরিচিত শব্দ লাগবে। তুমি যদি এভাবে বলো যে পিসেন্ট, পিস্টিভ, তোমার নিজের কাছেই মিলবে না। তাহলে তোমরা খুব সহজেই মিলিয়ে নিতে পারবা যে শব্দটার অ্যাডজেক্টিভ রূপ কি হবে। একইভাবে অ্যাডভার্ব কি, পিসফুল অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করে দাও, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে পিসফুলি। একইভাবে আরেকটা উদাহরণ দেখো, যেমন অবজেক্ট। তো অবজেক্ট একটা শব্দ যেটা হচ্ছে ভার্ব। এর এই এই ভার্বটা যদি কোনো জায়গায় তোমার আসে, হয়তো ভার্ব রূপ দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে অবজেক্টের নাউন কি হবে, দেখো এখানে প্রথমটাই মিলে যাচ্ছে, অবজেকশন। তুমি যখনই পড়বা অবজেকশন, তোমার কাছে মনে হবে না শব্দটা আমি চিনি। কিন্তু তুমি যদি বলো যে না অবজেক্টমেন্ট, অবজেক্ট হুড, অন্য কোনোটা তোমার কাছে মিলবে না। তার মানে তুমি যদি এই সাফিক্স গুলা সুন্দর করে মুখস্থ করে রাখো, তাহলে অবশ্যই সেটা তোমরা শব্দটা তৈরি করে নিতে পারবা। একইভাবে তোমাকে যদি বলা হয় অবজেক্টের অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি হবে, তাহলে দেখো তো অবজেক্ট ফুল, অবজেক্ট আস, অবজেক্ট লেস, অবজেক্টিভ, কোনটা মিলছে? অবশ্যই দেখবা, যেহেতু শব্দটা পরিচিত, কোনো না কোনো দিন তুমি একবার পড়েছো। তো অবজেক্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে অবজেক্টিভ। অর্থাৎ সাফিক্স প্রিফিক্সে ভালো মার্কস পেতে হলে, ফুল মার্কস পেতে হলে অবশ্যই তোমাকে আগের নিয়মগুলা এবং এই শব্দের রূপান্তরগুলা, দুইটা জিনিসই খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওয়ে আমি একটা প্যাসেজ সমাধান করার মাধ্যমে দেখাবো যে কিভাবে এই নিয়মগুলা মাথায় রেখেই যে কোনো একটা প্যাসেজের ফুল মার্কস নিয়ে আসা যায়, সবগুলা সমস্যা সমাধান করা যায়। অবশ্যই ভিডিওটি দেখবা। আর আজকের ভিডিওটিতে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।